বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সিলেট ৩ নির্বাচনী এলাকার মানুষ, এই সিলেট ৩ নির্বাচনী এলাকাটি এটি ঐতিহ্যে ভরপুর। এই নির্বাচনী এলাকায় প্রকৃতির সৌন্দর্য ভরা ভরপুর। এই নির্বাচনী এলাকা সুরমা আর কুশিয়ারা নদী বিদিত। এই নির্বাচনী এলাকায় আছে চা বাগান, আছে হাকালুকির হাওর, আর এখানেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পদচারণায় তাদের হাত ধরেই হয়েছিল বৃহৎ সার কারখানা। এই ফেন্সিগঞ্জে আমার নির্বাচনী এলাকায় 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর দক্ষিণ সুরমায় আমাদের রেল স্টেশন, বাস টার্মিনাল, কৃষির সম্ভাবনাময় এলাকা, প্রকৃতির সৌন্দর্যের ভরপুর হাওর পরিবেষ্টিত বালাগঞ্জ এলাকা। এই এলাকার আমাদের তরুণ তরুণীরা গর্বের সাথে যখন বলে আমার বাড়ি সিলেট ৩ নির্বাচনী এলাকায়, আমিও আপনাদের সাথে একটি অংশীদারিত্ব হয়ে যাই। আমারও তখন মন ভরে বলতে চায়, বেঁচে থাকুক আমার সিলেট ৩-এর তরুণ তরুণীরা। আমার প্রাণপ্রিয় সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ এবং সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের জনগণ, আজকে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা দেখেছেন যে আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জে ফতুখাড়া ব্রিজটি ভাইরাল হয়েছে। শত শত পর্যটক ছুটে চলেছেন ফতুখাড়া ব্রিজ দেখার জন্য। আমাদের কিশোরগঞ্জের মিঠামইনের মতো এই দৃশ্যটি আমার নির্বাচনী এলাকার দাউদপুরেও ছিল। এই দৃশ্যটি আমার নির্বাচনী এলাকায় পশ্চিম গৈরীপুরেও আছে। এই দৃশ্যটি আমার নির্বাচনী এলাকা ফেন্সিগঞ্জের বাগমারা পিঠাইটিকরে আছে। আমরা সবগুলো জায়গায় কোথাও করে দিয়েছি ব্রিজ, কোথাও রাস্তা। আপনাদের মনে আছে, আমি যখন প্রথম উপনির্বাচনে নমিনেশন পাই তখন আমি একটা কথা বলেছিলাম যে আমি নান্দনিক সিলেট ৩ উপহার দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছিলাম তাই আমাদের এই নির্বাচনী এলাকায় দিয়েছেন। দক্ষিণ সুরমায় মেডিকেল বিশ্ববিদ্যালয়টি দিন দিন দৃশ্যমানের দিকে যাচ্ছে। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী ৩২০০ কোটি টাকা আমাদেরকে দিয়েছিলেন। জমি একোয়ার ইতিমধ্যে শুরু হয়েছে, আস্তে আস্তে প্রশাসনিক ভবনের কাজ শুরু হবে। আমাদের দক্ষিণ সুরমায় আমাদের সেই অবহেলিত দাউদপুরের যে 3টি গ্রাম, যে 3টি গ্রামকে দ্বীপ অঞ্চল বলা হতো, সেই 3টি গ্রাম মির্জানগর, ইনাতালিপুরে আমরা রাস্তা করে দিয়েছি। প্রকৃতির অপার সম্ভাবনাময় এই জায়গাটি দেখতে শত শত মানুষ ছুটে যায়। যেমনি মানুষ ছুটে চলেছে ফতুরখাড়া ব্রিজ দেখার জন্য। সেই ফতুরখাড়া ব্রিজের পাশে আরেকটি ব্রিজ আমরা একটু আগেই জান মোহাম্মদ ব্রিজ আমরা করে দিয়েছি বড়বাঙ্গা ব্রিজ। আপনাদের তরুণদের মনে থাকার কথা, আমি তরুণদের বলতাম তোমরা এই ব্রিজের কাছে যাবা, সেখানে বসে বসে তোমরা বিকালে চায়ের আড্ডায় মেতে উঠবা। আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, আগামীতে কিভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই এই ব্রিজের পাশে বসে চায়ের আড্ডায় চুমুক দিয়ে কথা বলবা। আমি সেই আলোকেই বড়বাঙ্গার উপরে দুটি ব্রিজ আমরা করে দিয়েছি। ইতিমধ্যে ঝুলন্ত ব্রিজের কাজ শুরু হয়েছে, বাকিটার টেন্ডার হয়েছে। বালাগঞ্জে আমরা প্রশাসনিক ভবনের কাজ করে দিয়েছি। শেখ রাসেল স্টেডিয়াম আমরা করে দিয়েছি। বালাগঞ্জের বাজারে আমরা দৃষ্টিনন্দন ফুটপাত করে দিয়েছি, পাকা রাস্তা করে দিয়েছি। কুশিয়ারাবাসীর দীর্ঘদিনের অবহেলিত কুশিয়ারা ডাইক করে দিয়েছি। পশ্চিম গৈরীপুরের যে ছোট্ট মেয়েটিকে আমাকে বলেছিল আমরা কি আর জুতা পায়ে দিয়ে স্কুলে যাব না, সেই মেয়েটিকে বলি যে পশ্চিম গৈরীপুরের হাওরের মাঝ দিয়ে আমরা রাস্তা করে দিয়েছি। আমরা ফেন্সিগঞ্জে আমরা দৃষ্টিনন্দন রাস্তা করে দিয়েছি। আমরা ফেন্সিগঞ্জের গিলাছড়া আর হাকালুকি হাওরকে ঘিরে যে অপার সম্ভাবনাময় যে অঞ্চলটি, সেই অঞ্চলের আমরা রাস্তা করে দিয়েছি। মজুমদার পাড়ার যে মেয়েটি আমাকে বলেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ভাষায় যে 33 বছর ধরে অপেক্ষায় আছি, কবে আমার অপেক্ষার অবসান ঘটবে, সেই মজুমদার পাড়া ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন হয়ে এখন কাজ শুরু হবে।
ঠিক একই আদলে সিলেট ৩ নির্বাচনী এলাকায় আমরা অনেক রাস্তা, স্কুল, ব্রিজ করে দিয়েছি। আজকে আমি ব্যক্তিগতভাবে আমি সিলেট ৩ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত খুশি যে লালাবাজার ব্রিজের পাশে দিয়ে মানুষ যখন যায় আমাকে ফোন করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আপনার নেতৃত্বে এই লালাবাজারে দীর্ঘ ৫৫ বছর পরে ব্রিজ হয়েছে। যখন খালের মুখ ব্রিজের পাশ থেকে, যখন কামালবাজার ব্রিজের পাশ থেকে ফোন দিয়ে বলে যে এই সিলেট ৩ নির্বাচনী এলাকায় প্রত্যেকটি নদীর উপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিজ করে দিয়েছেন, যখন বেতরী নদীর উপরে আমরা ব্রিজ দৃশ্যমান দেখতে পাই, তখন মনটা উৎফুল্ল হয়ে ওঠে। আমি তরুণদের বলবো, এই বাংলাদেশ আমাদের সকলের। আমরা কে কোন দল করি সেটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় এই দেশ আমাদের, এই জাতি আমাদের। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই দেশের জন্য ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের তরুণরা বিভ্রান্ত হয়েছিল, আমাদেরকে অনেকেই ভুল বুঝেছিল। আজকে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাত ধরেই এই বাংলাদেশ আজকে যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আজকে যে সিলেট ৩ নির্বাচনী এলাকায় এত উন্নয়ন হয়েছে, সব উন্নয়নের ভাগীদার শেখ হাসিনা। আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের মমতাময়ী নেত্রী, মমতাময়ী মা, সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। পরিশেষে সিলেট ৩-এর মানুষকে বলি, আপনারাই আমার শক্তি, আপনারাই আমাদের প্রেরণার উৎস। আপনারা যখন কাক ডাকা বুড়ে আমার বাড়িতে এসে বলতেন, আমার যে বৃদ্ধ আমার মুরব্বী এসে বলতেন, বাবা আমি তোমাকে দেখতে এসেছি। যখন তরুণ ছেলেটি বলতো, এমপি সাহেব না বলে বলতো, ভাইয়া লালাবাজারের ব্রিজটাকে আমাকে করে দিবেন না। যখন তরুণ বোনটি আমাকে বলতো, বড়বাঙ্গার উপরে একটি ব্রিজ চাই। আর কতদিন খেয়া নৌকা দিয়ে আমরা নদী পারাপার করব। আমি সেই বোনটিকে বলতে চাই, তোমাদের সকল স্বপ্ন আমরা পূর্ণ করেছি। আমি এমপি থাকি না থাকি সেটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় সিলেট ৩ নির্বাচনী এলাকা আমাদের সকলের জন্য এটি গৌরবের, এটি গর্বের বিষয়। আমার নির্বাচনী এলাকার মানুষরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদ এলাকায় থাকুক, নান্দনিকতায় ভরে উঠুক আমার প্রাণের সিলেট ৩। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।